তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশন। তো আজকে আমরা এলসি এবং এইচসিএফ এর চ্যাপ্টারটি আজকে আমরা কোশ্চেন্স নিয়ে চলে এসেছি। এই পার্টে আমরা আজকে টোটাল 50 কোশ্চেন্স নিয়েছি, 50টি কোশ্চেন্স। সেগুলো আমি এক থেকে শুরু করব এবং সমস্ত তোমাদের আমি সলভ করে দেখাবো, ঠিক আছে? আর যে সমস্ত অঙ্কগুলি তোমরা দেখবে যে আমরা যখন করাবো তখন তোমরা দেখবে যে কিছু রিপিট হচ্ছে কোশ্চেন্স। সে সমস্ত কোশ্চেনগুলি আমি আগেও বলেছি যে আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে করতে দেবো, ঠিক আছে? তোমরা অবশ্যই সেই অঙ্কটির উত্তরটি কমেন্ট সেকশনে আমাকে জানাবে এবং অবশ্যই জানাবে, এটা আমি আশা রাখি। ওকে, তো চলো আজকের এই ভিডিওটি শুরু করে নেওয়া যাক। ফার্স্টেই চলে আসছি আমি কোশ্চেন নাম্বার 1-এ। কি বলেছে দেখো, যে 24, 36 এবং 40-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমাদের নির্ণয় করতে বলছে, যেটা আমরা বাংলায় বলছি লসাগু, তাই না? কত নির্ণয় করতে বলেছে। কোশ্চেনটা দেখো এসএসসি পিজিএল 2019 সালে এসছে, ঠিক আছে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা এলসিএম আমরা যখন নির্ণয় করি সবচেয়ে বেশি বা সবচেয়ে বলা ভালো যে বেস্ট মেথড হচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। তো সবার প্রথমে আমরা কি করবো, আমরা 24, 36 এবং 40-কে আমরা লিখে নেব সবার আগে, ঠিক আছে? এই তিনটে নাম্বারকে সবার আগে আমরা লিখে নিচ্ছি। এরপর কি করতে লাগে, মৌলিক উৎপাদক বিশ্লেষণ আগের দিন আমি দেখিয়েছিলাম থিওরি পার্টে, কনসেপ্ট পার্টে, তাই না? তো সেখানে আমরা দেখবো সবসময় একটু চেষ্টা করছি ছোট নাম্বার দিয়ে কাটাকাটি করার বা ছোট নাম্বার দিয়ে ডিভাইড করার, ঠিক আছে? আমরা এখানে কি করছি, সমস্ত মাল্টিপল বা গুণিতক গুলো কি কি রয়েছে সমস্ত আমরা বের করব। তো 2 দিয়ে আমরা ফার্স্টে কি করছি, ডিভাইড করছি সমস্ত নাম্বারকে। কত হবে তাহলে, 12, 18 দুগুণে 36, 20 দুগুণে 40, তাই না? সবাই আমরা জানি, এটা ছোটবেলা থেকে করে এসেছি। নেক্সট আবার 2 দিয়ে করতে হবে, 6, 9, 10, ঠিক আছে? আবার 2 দিয়ে করছি, 3 দুগুণে 6, 9, 5 দুগুণে 10, ঠিক আছে? আর লাস্ট কত আসছে দেখো, 3 দিয়ে যাবে, 3 অক্ষে 3, তিরিক্ষে 9, আর কত, 5। আর যাচ্ছে না আমাদের, তাই না? তাহলে আমাদের লসাগু যেটা আসছে এলসিএম, কিছুই না, যে মাল্টিপল গুলো আমরা পেয়েছি তাদের গুণফল আমরা নির্ণয় করবো, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু হয়ে যাবে আমাদের 5। কত হচ্ছে তাহলে, 2 দুগুণে 4 দুগুণে 8, ঠিক আছে? 8 আর কত হচ্ছে এখানে, 3 তিরিখে 9, ঠিক আছে? 8 9 72 ইন্টু 5, 5 7 35, 36, তাহলে কত হচ্ছে 360, তাই না? কারেক্ট অ্যান্সার তাহলে কি হবে, অপশন নাম্বার দেখো সি দেওয়া আছে, 360 হয়ে যাবে আমাদের কাছে সঠিক উত্তর, ঠিক আছে? আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে কিভাবে করতে হবে। এটা আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ মেথডের মাধ্যমে করলাম, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড যাকে আমরা ইংলিশে বলে থাকি। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসছি তাহলে। কোশ্চেন নাম্বার 2-তে আসছি। কি বলেছে, 42, 63 এবং 140, এই যে তিনটি সংখ্যা রয়েছে, এদের দেখো আমাদের কি নির্ণয় করতে হবে, গরিষ্ঠ সাধারণ গুণিতক গুণনীয়ক বা গসাগু কত আমাদের নির্ণয় করতে বলেছে। কোশ্চেনটি দেখো আরআরবি এনটিপিসি 2021 সালে এসেছে, ঠিক আছে? তো আমরা কিভাবে নির্ণয় করব, যখনই দেখবে গসাগু নির্ণয় করতে বলা হয়েছে, আমাদের দুটি টেকনিক রয়েছে, যেটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম কনসেপ্ট পার্টে। সেটা হচ্ছে, আমরা কি বলেছিলাম যে ইন্ডিভিজুয়ালি আমাদের কি করতে লাগে, ফ্যাক্টরাইজেশন করতে হয়, তাই না? তো সাপোজ আমি এখানে 42-কে কি করছি, ফ্যাক্টরাইজেশন করছি, কত হবে, 21, 7, ঠিক আছে? 63-কে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি, কত হবে, এটা আমার 3 দিয়ে যাবে, ঠিক আছে? আসলো। নেক্সট কত আছে, 140, এটা আমরা কি করছি, 2 দিয়ে করছি প্রাইম ফ্যাক্টরাইজেশন, কত হবে, 7 দুগুণে 14, 70, 35, 5 7 35, ওকে? সমস্ত আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম। এবার নেক্সট আমাদের কাজ হবে, 42-কে আমরা কি লিখতে পারি, পাশে আমি লিখে দিচ্ছি এখানে, 42-কে আমরা লিখতে পারি 2 ইন্টু 3 ইন্টু 7, ওকে? 63-কে আমরা কি লিখতে পারি, 3 ইন্টু 3 ইন্টু 7, 140-কে আমরা কি লিখতে পারি, 5 ইন্টু 7, ঠিক আছে? সমস্ত যে ফ্যাক্টরগুলো বেরিয়েছে আমরা তাদের প্রোডাক্ট বা মাল্টিপল করে আমরা ভ্যালুগুলো লিখলাম। এবার আমরা কি করছি, এখানে গসাগু যখন নির্ণয় করব, ভালো করে মনোযোগ সহকারে শুনবে এটা।
যে আমরা দেখি যে কমন কি কি নাম্বার রয়েছে, তাই না? এখানে দেখবো কমন কি কি রয়েছে। দেখো টু আমরা চেক করছি, দেখো টু দিয়ে যখন আমরা চেক করছি তখন কিন্তু আমরা টু কে দেখতে পাচ্ছি না 63-র মধ্যে, তাই না? তাহলে টু কিন্তু আমাদের কমন থাকছে না তিনটে নাম্বারের মধ্যে। ওকে, টু তাহলে বাদ চলে গেল। নেক্সট কমন কে রয়েছে আমাদের? আসছি আমরা থ্রিতে। থ্রি কি সমস্ত জায়গায় রয়েছে? মানে 42-এর মধ্যে, 63-র মধ্যে আর 143-র মধ্যে তিনটে নাম্বারের মধ্যে কি থ্রি দেখতে পাচ্ছ তোমরা? থ্রি কিন্তু নেই, তাই না? শুধু 42 আর 63-র মধ্যে রয়েছে, কিন্তু 140-র মধ্যে নেই। থ্রিও তাহলে বাদ চলে গেল। একমাত্র কমন তুমি দেখো সেভেন রয়েছে, সেটা 42 এর মধ্যেও আসছে, 63 এর মধ্যেও আসছে, আবার 140-র মধ্যেও আসছে, তাই না? আবার দেখো পাঁচের ক্ষেত্রে দেখো কোনো কমন কেউ নেই যার সাথে সে পেয়ার আপ করবে। তো একমাত্র জোড়া আমরা বলতে পারি যেটা সেভেন তিনটে নাম্বারের মধ্যে রয়েছে। তাহলে আমাদের রিকোয়ার্ড নির্ণেয় গসাগু সমান সমান কত হবে? শুধুমাত্র সেভেন হয়ে যাবে। বুঝতে পারলে? এটা আমি কনসেপ্ট পার্টও বলে দিয়েছি কি করে নির্ণয় করতে হয়, আরেকবার তোমাদের বলে দিলাম। আশা করছি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। যেটা দেখবে তোমরা কমন ফ্যাক্টর পাচ্ছ, সেই কমন ফ্যাক্টরগুলি আমরা নির্বাচন করব এখানে। কমন বলতে কি বলতে যাচ্ছি, এখানে যেহেতু তিনটে নাম্বার রয়েছে, তিনটে নাম্বারের মধ্যেই ওই নাম্বারটা সেম, যে নাম্বারটা আমরা সিলেক্ট করছি এই নাম্বারটিকে থাকতে হবে। ঠিক আছে? টু কে দেখো, টু কিন্তু সব জায়গাতে নেই। টু কিন্তু শুধুমাত্র শুধুমাত্র 42 আর 140-তে আছে, 63-তে নেই, তাই টু আমাদের ক্যান্সেল হয়ে গেল। থ্রির ক্ষেত্রে তোমরা দেখো যে থ্রি 42-তে আছে, 63-তে আছে, কিন্তু 140-র মধ্যে থ্রি নেই, তো থ্রিও কি হয়ে যাবে আমাদের, থ্রি কি হয়ে যাবে আমাদের, ক্যান্সেল আউট হয়ে যাবে। নেক্সট আসছি আমরা সেভেনের ক্ষেত্রে। সেভেন দেখো তিন জায়গাতেই রয়েছে, তাহলে আমরা কমন ফ্যাক্টর হিসেবে সেভেন পেলাম। ফাইভের ক্ষেত্রে আসছি, ফাইভ দেখো এক জায়গায় রয়েছে 140-র মধ্যে, এবং 63, 42 এর মধ্যে কিন্তু ফাইভ নেই, তাহলে ফাইভ কিন্তু আমাদের ডিসকার্ড হয়ে যাবে। তো কে একমাত্র রয়ে গেল, সেটা হচ্ছে সেভেন। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন নাম্বার এ, সেভেন হয়ে যাবে। ঠিক আছে, আমি আরো ডিটেলসে বলে দিলাম। আশা করছি এবার তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোশ্চেনে আসছি। কি বলেছে নেক্সট কোশ্চেন, ভালো করে দেখবে। কোশ্চেন নাম্বার থ্রি, দুটি সংখ্যার লসাগু 2310 এবং গসাগু কত আমাদের 30 দেওয়া আছে। ঠিক আছে, যদি একটি সংখ্যা 210 হয়, আমাদের অন্য সংখ্যাটি কত নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো WBCS প্রিলিমস 2020 সালে এসছে। ওকে, দেখতেই পাচ্ছ সমস্ত কোশ্চেন্স কিন্তু আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়েছি, এবং অবশ্যই যে সমস্ত কোশ্চেনগুলো আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট চাকরির পরীক্ষায় এসেছে সে সমস্ত কোশ্চেন্সই কিন্তু আমরা সিলেক্ট করেছি। ওকে, তো এলসিএম দেওয়া আছে কত আমাদের, 2310। এইচসিএফ কত দেওয়া আছে, 30, তাই না? এলসিএম এস দুটি হয়ে গেল, যদি একটি সংখ্যা কত হয় 210। এবার দেখো আমরা আগের দিনই একটি ইম্পর্টেন্ট প্রপার্টিস অফ এলসিএম এন্ড এইচসিএফ, গুরুত্বপূর্ণ কিছু সূত্রাবলী আমরা করেছিলাম, তাই না, কনসেপ্ট পার্টে। সেখানে আমি বলে দিয়েছিলাম যে আমরা একটি ফর্মুলা ইউজ করেছিলাম, যে এলসিএম ইন্টু এইচসিএফ সমান সমান কি ছিল, সংখ্যাগুলির গুণফল। ঠিক আছে, বা প্রোডাক্ট অফ দ্য নাম্বারস, সংখ্যাগুলির গুণফল তার সাথে সমান হয়। এটা আমরা আলোচনা করেছিলাম, তাই না? এলসিএম কত আছে 2310, এইচসিএফ কত আছে 30। সংখ্যাগুলির গুণফল যেহেতু বলছে, একটি সংখ্যা কত 210 দেওয়া আছে, বসিয়ে দাও। আরেকটি সংখ্যাকে সাপোজ আমি ধরে নিচ্ছি এখানে এক্স। ঠিক আছে, একটি সংখ্যাকে দেওয়া আছে 210, সাপোজ আমি আরেকটি সংখ্যাকে ধরছি এখানে এক্স। এক্স এর মান আমাকে নির্ণয় করতে হবে, যেটা অন্য সংখ্যা বলেছে, তাই না? তাহলে এক্স এর মান কত আসবে এখানে, আমরা 2310 ইন্টু 30/210, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। আমরা দেখো 0 0 কেটে দিতে পারি। ঠিক আছে, 3 7 21 হচ্ছে, 7 দিয়ে আমরা কাটাকাটি করছি, কত হবে 3 7 21, আবার 3 7 21 কত হচ্ছে, তাহলে 330। তাহলে এক্স এর মান কত আসছে আমাদের কাছে, 330। ঠিক আছে, তাহলে একটি সংখ্যা আমাদের দেওয়া ছিল 210, তাহলে অন্য সংখ্যাটি কত আমাদের 330। কোথায় রয়েছে, অপশন নাম্বার দেখো এ রয়েছে 330, এটি হয়ে যাবে আমাদের কাছে সঠিক উত্তর। ওকে, কিভাবে করতে হয় বলে দিলাম, আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন আসছি। নেক্সট কোশ্চেন কি বলেছে, কোশ্চেন নাম্বার 4 দেখো তোমরা, যে 2/3, 4/5 এবং
6/7 এর গসাগু কত নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা আমাদের গসাগু নির্ণয় করতে বলছে, দেখতে পাচ্ছ তোমরা কোশ্চেনটি দেখো, ডাব্লিউবিপি কনস্টেবল 2019 সালে এসছে, ঠিক আছে। এবার এটা আমরা কি করে সলভ করব। দেখো ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু এবং গসাগু আমরা আগের দিনই একটি ফর্মুলা আমি তোমাদের দেখিয়েছিলাম, তাই না। লসাগুর একটি ফর্মুলা ছিল, গসাগুর একটি ফর্মুলা ছিল। তো ভগ্নাংশের ক্ষেত্রে গসাগু নির্ণয় করতে বলছে, তো ভগ্নাংশের গসাগু আমরা কি করেছিলাম, ভগ্নাংশের ক্ষেত্রে গসাগু সমান সমান হচ্ছে উপরে যে লবগুলি রয়েছে নিউমারেটর, লবগুলির আমরা কি করি, গসাগু নির্ণয় করি, ঠিক আছে। লব বলতে সংখ্যাগুলি দেখো ভগ্নাংশ আকারে রয়েছে 2/3, লব কত আছে 2 আছে, হর কত আছে 3 রয়েছে, এমন হবে 4/5 এর ক্ষেত্রে 4 হচ্ছে লব, 5 হচ্ছে হর, তাই না, আগের দিন আমরা বলেছিলাম। লবগুলি কি করে আমরা নির্ণয় করব, গসাগু নির্ণয় করব, ডিভাইড বাই করি আমরা হরগুলির লসাগু, ঠিক আছে। লবগুলির গসাগু নির্ণয় করতে হবে আর হরগুলির লসাগু নির্ণয় করতে হবে। 2, 4, 6 এই তিনটে নাম্বারের গসাগু যদি নির্ণয় করি তাহলে কি হবে বলতে পারবে তোমরা। 2, 4, 6 কি করতে হবে আমাদের এখানে গসাগু নির্ণয় করতে হবে। তো 2, 4 আর 6 যেহেতু আমরা গসাগু নির্ণয় করছি, আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে গসাগু মানে কি এইচসিএফ অফ কার 2, 4, 2, 4 আর 6, এটা তোমরা নিজেরাই বলতে পারবে, অলরেডি আমি বলে দিয়েছি, তাই না। নিচে কত হবে, এলসিএম অফ কাদের, হরগুলির লসাগু মানে হচ্ছে 3, 5 আর 7, এটা আমাদের নির্ণয় করতে হবে। 2, 4, 6 এর ক্ষেত্রে গসাগু যখন নির্ণয় করছি, গসাগু যখন নির্ণয় করি তখন আমরা দেখি যে কমন ফ্যাক্টর কে রয়েছে। আবার কি বলেছিলাম, গসাগুর আরেকটি ডেফিনেশন, গসাগু যখন ডেফিনেশন আমরা করেছিলাম, গসাগু কি ছিল, একটি লার্জেস্ট নাম্বার ছিল যে সংখ্যাটি নিজে কি করতে পারে, বাকি সমস্ত সংখ্যাগুলিকে কি করতে পারে, ডিভাইড করতে পারে। অর্থাৎ গসাগু হচ্ছে এমন একটি সংখ্যা যেখানে 2, 4, 6 আমরা যে 2, 4, 6 এর যে গসাগু নির্ণয় করছি, যেটা গসাগু আমাদের আসবে সেই সংখ্যাটি কি করতে পারবে, 2 কেও ডিভাইড করতে পারবে, 4 কেও ডিভাইড করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের 6 কেও ডিভাইড করতে পারবে। এমন কি কি সংখ্যা রয়েছে আমাদের কাছে, একটি সংখ্যা রয়েছে 1, সেক্ষেত্রে আরেকটি সংখ্যা কি রয়েছে 2 রয়েছে, তাই না। তাহলে গসাগু কত হবে 1 into 2, তার মানে আলটিমেটলি কত হচ্ছে আমাদের 2 হয়ে যাচ্ছে, তাহলে এইচসিএফ কত হবে, উপরে আমাদের 2 চলে আসবে। ওকে, এটা আমরা কিন্তু শর্টকাট মেথডের মাধ্যমে করলাম। কিভাবে করলাম, গসাগুর একদম সংজ্ঞা থেকে আমরা এটা অ্যাপ্লাই করছি। গসাগুর সংজ্ঞায় বলা হয়েছিল যে গসাগু হচ্ছে এমন একটি সংখ্যা, আমরা যে সমস্ত সংখ্যাগুলির গসাগুটা নির্ণয় করছি, গসাগু যে সংখ্যাটি আমরা পাচ্ছি সেই সংখ্যাটি কি করতে পারে, সংখ্যাগুলিকে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে কি করতে পারে, নিজের থেকে ভাগ করতে পারে, তাই না, আগের দিন আমি বলেছিলাম। তো 2, 4, 6 এর ক্ষেত্রে দেখো একমাত্র ভাগ করতে পারে তিনটে নাম্বারকে, সেটা হচ্ছে 1 ভাগ করতে পারে, এমনকি 2ও ভাগ করতে পারে, 2, 4, 6 কে, তাই না। তাহলে গসাগু কি হবে, এই যে কমন যে ভাগ করতে পারে বা কমন যে ভাজক যা আমরা পাচ্ছি তাদের গুণফল, অর্থাৎ 1 into 2, তাহলে কত হবে আমাদের কাছে, গসাগু হয়ে যাবে 2, হয়ে গেল। এলসিএম করছি আমরা 3, 5, 7, এইভাবে কিন্তু আমরা শর্টকাট মেথডের মাধ্যমে মুখে মুখেও কিন্তু লসাগু গসাগু নির্ণয় করতে পারি। ভালো করে তোমরা এটা শুনবে। এলসিএম এর সময় আসছি 3, 5, 7, এখানে লসাগু যখন নির্ণয় করব দেখতেই পাচ্ছ যে কোনো নাম্বার সাথে কোনো কমন নেই, তাই না, কোনো কমন আমরা পাচ্ছি না, মাল্টিপল নেই, তাহলে আমরা কি করবো, তিনটের সংখ্যাকে জাস্ট গুণ করে দেবো, অর্থাৎ 3 into 5 into 7 আমরা করবো এখানে। তাহলে কত হচ্ছে 2 উপরে থাকছে, নিচে কত হচ্ছে 3, 5 আর 15, ঠিক আছে। 7, 15 কত হয় আমাদের কাছে 105, তাই না। তাহলে আমাদের চলে আসছে অ্যান্সারটি 2/105। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে, অপশন নাম্বার বি, 2/105। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন আসা যাক। কোশ্চেন নাম্বার 5-এ আসছে, কি বলেছে, 3টি ঘন্টা যথাক্রমে 12, 15 এবং 18 সেকেন্ড অন্তর বাজে, ঠিক আছে। মানে একটি 3টি ঘন্টা রয়েছে, এখন বাজে 12 সেকেন্ড বাদে বাদে পর পর, 15 সেকেন্ড পর পর আরেকটি ঘন্টা বাজে, 18 সেকেন্ড পর পর সে আরেকটি ঘন্টা বেজে ওঠে। যদি তারা একসাথে সকাল 9টায় বাজে, তবে আবার কখন একসাথে বাজবে এটা আমাদের নির্ণয় করতে বলেছে। কোশ্চেনটি দেখো এসএসসি সিএইচএসএল 2020 সালে এসেছে। ওকে,
এই অঙ্কটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক, আমরা এলসি এবং এসসিএফ চ্যাপ্টার থেকে আমরা বলতে পারি। ঠিক আছে, 3টি ঘন্টার কথা বলা হয়েছে। যেহেতু 3টি ঘন্টার কথা বলা হয়েছে, তাহলে আমরা কি করবো এখানে, 12, 15, 18 সেকেন্ড অন্তর অন্তর বাজে। এখানে কি করতে লাগে মনে রাখবে, যে সংখ্যা যে 3টি দেওয়া আছে আমাদের কাছে, এই সংখ্যা 3টি আমাদের এখানে কি করতে লাগে, লসাগুটা নির্ণয় করতে হয়। কারণটা কি, যেহেতু তারা একসাথে কখন বাজবে আমাদের নির্ণয় করতে বলছে, একসাথে বের করতে বলছে, তাই না? তো লসাগু হচ্ছে এমন একটি সংখ্যা যে কি করতে পারে, সমস্ত সংখ্যাকে একবারে নিজে ধারণ করে, তাই না? তো 12, 15, 18 কি করবো, আমরা এলসিএম বের করবো এখানে সবার প্রথমে। ঠিক আছে, আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডেই করছি। 6 দুগুণে 12, 9 দুগুণে 18। ঠিক আছে, 3 দিয়ে করা যাবে, আর কি যাচ্ছে, যাচ্ছে না। তাহলে এলসিএম কত, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60, 60 ইন্টু 3, মানে 3 6 কত আসছে, 18। অর্থাৎ সংখ্যা 3টির লসাগু বা এলসিএম কত পাচ্ছি আমরা, 180। এটা আমরা ফার্স্টে বের করে রাখলাম। ঠিক আছে, নেক্সট কাজ হবে আমাদের কাছে, যে লসাগু যেটা পেয়েছি, যেহেতু সেকেন্ড ছিল আমাদের কাছে, তাই না? সেকেন্ড ছিল, তো সেকেন্ড যেহেতু আসছে, তো আমাদের কাছে এখানে ইউনিটটা আমরা কি করবো, 180 সেকেন্ডে লিখবো। ঠিক আছে, 180 আমরা সেকেন্ডই বলছি এটা। ঠিক আছে, 180 সেকেন্ড আমরা পাচ্ছি এলসিএমটা। এবার সকাল 9টায় বাজে। ঠিক আছে, 9টায় মানে হচ্ছে 9, আমরা জানি এটা 9টাটা কি, 9টা হচ্ছে এটা ঘন্টার কাটায়, তাই না? ঘন্টার কাটায় বলি আমরা 9টা বাজছে। আর মিনিটের কাটা কোথায় থাকে আমাদের কাছে, 12 ঘরে থাকে। এখানে আমরা কি করব, 180 সেকেন্ডকে আমরা কি করবো, এখানে মিনিটে কনভার্ট করবো। ঠিক আছে, 180 সেকেন্ডকে মিনিটে কনভার্ট করছি। আমরা জানি 60 সেকেন্ড সমান সমান কত হয় আমাদের কাছে, 1 মিনিট। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ড কত হবে, আমরা ঐকিক নিয়ম ইউজ করছি, 1/60 মিনিট। 180 সেকেন্ড কত হবে, 180/60। ঠিক আছে, তাহলে কত হচ্ছে আমাদের কাছে, 3 মিনিট। ঠিক আছে, তাহলে আমাদের কাছে 180 সেকেন্ড সমান সমান কত পাচ্ছি আমরা, 3 মিনিট পাচ্ছি। ঠিক আছে, এবার মিনিট পেজে আসছি তাহলে। আমরা দেখলাম যে 180 সেকেন্ড সমান সমান 3 মিনিট। ঠিক আছে, এটা আমরা বের করে রাখলাম। এবার নেক্সট কাজটি হবে আমাদের কাছে, সকাল 9টায় একবার বাজে, আবার কখন একসাথে বাজবে। এবার 180 সেকেন্ড আমাদের লসাগু বেরিয়েছিল, আমরা তার লসাগুটা কত বলছি এখন, 3 মিনিট বলছি। তাহলে 9টায় বাজছিল মানে সকাল যখন একবার প্রথমে যখন বেজেছে, তাহলে প্রথমবার বেজেছে, আমরা লিখছি এইভাবে, যেটা একসাথে বলেছে একত্রে, সেটা কখন, 9টার সময়, তাই না? অর্থাৎ 9 আমরা বলতে পারি। ঠিক আছে, আমাদের দেখো 9টা এরকম ভাবে দেওয়া আছে, তো আমরা 9.00 বলতে পারি, এত আমরা মিনিট বলতে পারি, বা এত মিনিট বলতে পারি। ঠিক আছে, তো অ্যাকচুয়াল যেটা হচ্ছে, আমরা তাহলে কি করব, 9টা তো বেজেছে, তারপর আর নেক্সট আবার কখন বাজবে, অর্থাৎ দ্বিতীয়বার বেশ বাজবে, দ্বিতীয়বার বাজবে অর্থাৎ 9টা বেজে এত মিনিটে। ঠিক আছে, অর্থাৎ তাহলে আমরা বলবো এখানে, ফার্স্টে আমরা বলছি 9টার সময় বেজে উঠছে একবার, নেক্সট আবার যখন বাজবে সেটা হচ্ছে 9টা বেজে 3 মিনিট। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে, 9টা বেজে 3 মিনিট, অর্থাৎ সকাল 9টা বেজে 3 মিনিট। সেটা হচ্ছে অপশন নাম্বার এ, সকাল 9টা 3 মিনিটে আরেকবার তারা কি করবে, একসাথে বেজে উঠবে। ঠিক আছে,
আমি এটাকে টাইমিং হিসেবে লিখলাম 9 পয়েন্ট হিসেবে, বুঝতেই পারছো তোমরা টাইমার হিসেবে। ঠিক আছে, তো 9টা প্লাস আরো এক্সট্রা 3 মিনিট রয়েছে, অর্থাৎ 9টা তো বাজছেই, 9 ঘন্টা প্লাস আরো 3 মিনিট, অর্থাৎ সেটা সকাল 9টা 3 মিনিটে আরেকবার বেজে উঠবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা করলাম, আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি নেক্সট কোশ্চেন আসছি। কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 দেখো কি বলেছে, যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 35 এবং 40 দ্বারা ভাগ করলে যথাক্রমে 14, 19, 29 এবং 34 ভাগশেষ থাকে। ঠিক আছে, পিএসসি ক্লার্কশিপ 2019 সালে কোশ্চেনটি এসেছিল। 4টি অপশন দেওয়া আছে, দেখতেই পাচ্ছ তোমরা। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই 4টে অঙ্ক দ্বারা ভাগ করলে, 4টি দেখো অঙ্ক রয়েছে, সেটা এরকম আমাদের ভাগশেষ থাকবে। তো অঙ্কটা আমরা কিভাবে করব, ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু বলছে এবং এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করি, এলসিএম, লসাগু এবং গসাগুর আমরা সংজ্ঞা থেকে বলতে পারি যে লসাগুর ক্ষেত্রে কি ছিল বলেছিলাম আমি, লসাগু হচ্ছে এমন একটি সংখ্যা যে কিনা নিজে ভাগ হয়ে যায় যাদের লসাগু, তাই না? তো সংখ্যাগুলি লসাগু যদি আমরা বের করি এখানে, সে কি হয়ে যাবে, সংখ্যাগুলি দ্বারা প্রত্যেকটি দ্বারা কি হবে, বিভাজ্য হবে, এবং সেটা কি হয় লসাগু, আমরা সেটাও বলেছিলাম যে ক্ষুদ্রতম হবে সংখ্যাটি। ঠিক আছে, লসাগু নিজে একটি ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কন্ডিশন স্যাটিসফাই করছে কিসে, আমাদের লসাগুতে। তো আমরা কি করবো, 20, 25, 35, 40, আমরা সর্বপ্রথমে এদের লসাগুটা নির্ণয় করব। ঠিক আছে, তো আমরা লসাগুটা বের করছি। কত আসছে আমাদের কাছে, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে করবো আমরা, মৌলিক উৎপাদক বিশ্লেষণ। 10, 25, 35, 20। নেক্সট আমরা করছি 2 দিয়ে, আবার করছি 5, 25, 35, 10। যেগুলো দেখবে ডিভাইড যাবে না, যে সমস্ত সংখ্যাগুলি, সেই সমস্ত সংখ্যাকে এমনি নর্মাল অ্যাজ ইট ইজ ওভাবেই রেখে দেবে। ঠিক আছে, যেগুলো ভাগ যাচ্ছে সেগুলোকে শুধুমাত্র আমরা ভাগ করব। এবার দেখো, আর কিন্তু আমরা 5 আর 10, 25, 35, এবার আর 2 দিয়ে যাবে না, আমাদের 5 দিয়ে করতে হবে। 5 অকে 5, 5 5 25, 5 7 35, 5 2 10। সবসময় চেষ্টা করবে, আমরা সবসময় চেষ্টা করি যে ছোট নাম্বারটা দিয়ে শুরু করতে। মৌলিক উৎপাদক বিশ্লেষণ যেহেতু আমাদের মেথডটার নাম, তাই আমরা সবসময় প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা দিয়ে শুরু করব, এবং ছোট প্রাইম নাম্বার বা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দিয়ে আমরা স্টার্ট করি প্রসেসটা। ঠিক আছে, আমরা যখন ছোট প্রাইম নাম্বার কি আছে, 2 আছে, 2 দিয়ে আমি স্টার্ট করলাম। যদি দেখতাম যে 2 দিয়ে কোনো সংখ্যায় বিভাজ্য হচ্ছে না, তাহলে আমি স্টার্ট করতাম কি দিয়ে, 3 দিয়ে। ওকে, এইভাবে আমাদের এটা স্টার্ট করতে হয় প্রসেসটাকে, মনে থাকবে তাহলে কিভাবে করতে হয় বললাম। এবার দেখো 1, 5, 7, 2 রয়েছে, আর দেখো কোনো সংখ্যা দিয়ে আমরা আর কোনো কমন পাচ্ছি না। ঠিক আছে, সমস্তই ইন্ডিভিজুয়াল আলাদা 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 সংখ্যা রয়েছে। তো এলসিএম যেটা আসছে আমাদের কাছে এখানে কি আসবে, এই সমস্ত সংখ্যাগুলি গুণফল, অর্থাৎ 2 × 5। অলরেডি জেনে গেছো কিভাবে করতে হয় এখন, তাই না? আর তো সমস্যা থাকার কথা নয়। এটা আর রয়ে গেল, তাহলে কি আসছে, 4 5 20। ঠিক আছে, 20 আর কত হচ্ছে 5, 100, 7 2 14। তাহলে আমাদের আসছে কত, 14, আবার ইন্টু 100, অর্থাৎ 1400, অর্থাৎ 1400। এটা আমাদের কাছে কি আসলো, লসাগুটা আসলো। এবার যেটা লসাগু পেয়েছি 1400, এবার একটি কাজ আমাদের এখানে করতে হবে, আরেকটি কাজ, সেটা হচ্ছে, আমি নেক্সট পেজে আসছি এবার। চোদ্দশো আমরা লসাগু পেয়েছি। আমরা এখানে দেখবো যে যেহেতু আমরা দেখো কি কি সংখ্যা দিয়ে ভাগ করতে বলছে, 20, 25, 35, 40, এবং ভাগশেষ দেখো কতগুলি রয়েছে, 4টি রয়েছে। আমরা দেখো কনসেপ্ট নাম্বার, আমরা লসাগুর ক্ষেত্রে 3 নাম্বার যে সূত্রটি আমরা পড়েছিলাম বা কন্ডিশনটা পড়েছিলাম, সেখানে কি বলেছিলাম, যে আমরা যদি 3টি সংখ্যা আমরা নিয়ে থাকি, ঠিক আছে, কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যাকে যদি আমরা এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করি, এবং ভাগ করার পরে ভাগশেষ আমরা যথাক্রমে এ বি সি পাই, তখন আমাদের কি নির্ণয় করতে হয়েছিল, আমাদের লসাগু তো নির্ণয় করতে হয় ফার্স্টে, এবং তার সাথে আমাদের কি করতে হয়, মাইনাস আমরা কে করেছিলাম, তাই না? যেখানে কে মানে কি ছিল আমাদের কাছে, এক্স মাইনাস এ, ওয়াই মাইনাস বি, জেড মাইনাস সি, অলরেডি আমরা বের করে রেখেছি। এখানে দেখো এক্স ওয়াই জেড, অর্থাৎ এক্স এর জায়গায় কত আছে, এখানে 20 আছে। ঠিক আছে, মনে করো আমি 4টা সংখ্যা লিখছি এখানে, এক্স ওয়াই জেড ডাব্লিউ। আমি ধরছি এক্স এর মান হচ্ছে 20, ওয়াই এর মান হচ্ছে 25,
জেড এর মান কত? 35। আর লাস্টে আমি ধরছি এক্স ওয়াই জেড, আর হচ্ছে ডাব্লু আরেকটি সংখ্যা ধরছি আমি, সেটা 40। এবং 5টি ভাগ আমাদের দেখো ভাগশেষ রয়েছে কতগুলি? 4টি ভাগশেষ। এটা আমাদের গেল ভাজক। আর ভাগশেষের ক্ষেত্রে কি ছিল? এবিসিডি ধরেছিলাম। এ মানে কত হলে 14, বি মানে কত হবে 19, সি মানে কত হবে 29, যেটা আমরা আগের দিন করেছিলাম এবিসি। আরেকটি এক্সট্রি রয়েছে সংখ্যা, সেটা আমি ডি ধরলাম, সেটা হচ্ছে 34। ঠিক আছে, আমরা 3টি সংখ্যা দিয়ে করেছিলাম, কোশ্চেনে 4টি দেওয়া আছে, 4টির ক্ষেত্রে আমরা এভাবে ধরে নিতে পারি এবিসিডি ই এইভাবে। ঠিক আছে, এবার নেক্সট কি করতে হয়েছিল? আমাদের এক্স মাইনাস এ নির্ণয় করতে হয়েছে। মনে পড়ে এক্স মাইনাস এ ছিল, তাহলে কত হচ্ছে 20 মাইনাস 14, কত হবে আমাদের কাছে? এক্স মাইনাস এ করলে তাহলে 6। ওয়াই মাইনাস বি করতে হয়েছিল আমাদের। ওয়াই মানে কত আছে এখানে? 25 মাইনাস বি মানে কত আছে? 19। কত হবে বিয়োগ করলে? দেখো 6ই আসবে। ঠিক আছে, আমরা এটাও বলেছিলাম যে আমরা যে এক্স মাইনাস এ, ওয়াই মাইনাস বি, একইভাবে আমরা জেড মাইনাস সি, এই যে ডিফারেন্স গুলো বের করছি, সমস্ত ডিফারেন্সের মানগুলো যেন সেমই আসে, তাই না? ইকুয়াল টু দিয়ে লিখেছিলাম। তো দেখো 6 পেলাম। জেড কত আসছে? 35 মাইনাস সি কত আছে? 29। তো বিয়োগ করে দেখবে এটার মান কত আসছে? 6। ঠিক আছে, সমস্ত সংখ্যা যদি 6 করে আসছে এবং লাস্টে কে রয়েছে আমাদের কাছে? ডাব্লু মাইনাস ডি। এটা তোমরা চেক করে রাখো, দেখো এটার মান কত আসছে? 40 মাইনাস 34। আলটিমেটলি দেখবে সবগুলো 6ই আসবে। ঠিক আছে, যেহেতু আমরা দেখো সমস্ত সংখ্যা কত পেয়েছি? 6 করে পেয়েছি, তাহলে আমরা বলতে পারি এখন যে আমাদের রিকোয়ার্ড বা নির্ণেয় যে লসাগুটা হবে বা ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, সেটা কত হবে আমাদের কাছে? যেটা আমরা লসাগু পেয়েছি তার থেকে কি করবো? আমরা জাস্ট এই 6টাকে মাইনাস করে দেবো। নির্ণেয় আমাদের ক্ষুদ্রতম যেটা আমরা বলছি, নির্ণেয় সংখ্যাটি কত হবে আমাদের কাছে? এলসিএম এর মান কত ছিল আমাদের? 1400। অর্থাৎ ফার্স্টে 1400 লিখবে, মাইনাস করবে যে সংখ্যাটি আমরা কমন হিসেবে পেলাম কত? 6। 1400 থেকে 6 মাইনাস করলে কত হয়? 13। আমাদের কাছে কি আসছে? 1394, তাই না? এটি হয়ে যাবে আমাদের কাছে কারেক্ট অ্যান্সার। তো অপশন নাম্বার এ রয়েছে, এ হয়ে যাবে আমাদের কাছে সঠিক উত্তর। ঠিক আছে, কিভাবে করতে হয় বুঝতে পারলে। এই মেথডটা আমরা আগের দিন কনসেপ্টে পড়েছিলাম, আজকে আমরা এটার অঙ্কটা দেখে নিলাম অ্যাপ্লিকেশন হিসেবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসছি তাহলে। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসগ কত? 4। 3:4 অনুপাত দেওয়া আছে, গসগ কত? 4 দেওয়া আছে। সংখ্যা দুটির লসাগু নির্ণয় করতে বলছে। কোশ্চেনটি আরআরবি গ্রুপ ডি 2018 সালে এসেছে। ঠিক আছে, ভালো করে দেখবে অঙ্কটি। কোশ্চেন নাম্বার 7-এ চলে আসছি তাহলে আমরা। কোশ্চেন নাম্বার 7 আমি বললাম এই মাত্র। ঠিক আছে, আমরা তাহলে কিভাবে করবো অঙ্কটি দেখে নাও। সংখ্যাটির অনুপাত দেওয়া আছে 3:4, গসাগু দেওয়া আছে 4। আমরা এই যে গসাগু 4 দেওয়া আছে, এটাকে আমরা হচ্ছে অ্যাজ এ পয়েন্ট হিসেবে ধরছি, মানে এটি আমরা অঙ্কটা শুরু করবো হচ্ছে আমরা এখান থেকে। সেটা আমরা কি করে শুরু করবো? দুটি সংখ্যার গসাগু যদি 4 হয়, আমি গসাগুর সংজ্ঞা যখন বলেছিলাম তখন বলেছি যে গসাগু হচ্ছে এমন একটি সংখ্যা যাদের আমরা গসাগুটা বলছি, এই সংখ্যাটিকে গসাগুটা কি করতে পারে? গসাগু যে সংখ্যাটি রয়েছে সে নিজে ভাগ করতে পারে সংখ্যাগুলিকে, তাই না? যদি দুটি সংখ্যার গসাগু 4 হয়ে যায়, তার মানে 4 কি করতে পারবে? সংখ্যা দুটিকে আলাদা আলাদা ভাবে ভাগ করতে পারবে, মানে 4 প্রথম সংখ্যাকেও ভাগ করতে পারবে, 4 আবার দ্বিতীয় সংখ্যাকেও ভাগ করতে পারবে সম্পূর্ণরূপে। ঠিক আছে, এবার সংখ্যা দুটির অনুপাত দেখো 3:4 দেওয়াই আছে অলরেডি, তার মানে সংখ্যা দুটি অবশ্যই 3 এবং 4-এর গুণিতক হবে। গসাগু যেহেতু 4 রয়েছে, তাহলে আমরা বলতেই পারি একবারে এখানে এই সংখ্যা দুটির মধ্যে অবশ্যই কি থাকবে? 4 এই ফ্যাক্টরটি থাকবে এবং অবশ্যই 3ও থাকবে। তাহলে বলতে পারি আমরা সংখ্যা দুটি হলো, সুতরাং আমরা বলবো যে সংখ্যা দুটি হলো, আমরা একবারেই বলতে পারি এখান থেকে, সেটা হচ্ছে প্রথম সংখ্যাটি কত হবে? 3 × 4, কারণ 3-এরই গুণিতক হচ্ছে এবং 4কেও থাকতে হবে সংখ্যা হিসেবের মধ্যে, কারণ তবেই তো 4 দিয়ে ভাগ করতে পারবে, তাই না? যদি 4কে মাল্টিপল হিসেবে যদি নাই থাকে এখানে,
তিনের, তো তুমি কি করে 4 দিয়ে ভাগ করবে? তাহলে তো আমাদের ডেফিনেশনটা স্যাটিসফাই হচ্ছে না। তো অবশ্যই তিনের গুণিতক হতে হবে। সেটা কত? যেহেতু গসাগু 4 মানে কমন নাম্বার, তো 3 ইন্টু 4 হচ্ছে প্রথম সংখ্যাটি হলো আমাদের কাছে 3 4 কত হয় 12, আর সংখ্যা দুটি হচ্ছে 12, আরেকটি সংখ্যা কত হবে তাহলে আমাদের কাছে 4 ইন্টু 4, 3 ইন্টু 4, একটা আছে 4 ইন্টু 4, 4 4 কত হচ্ছে আমাদের কাছে 16। তাহলে 12 আর 16 হচ্ছে আমাদের নির্ণেয় এই সংখ্যা দুটি। ঠিক আছে, এবার আমার চাইছেটা কি কোশ্চেনে, যে চেয়েছেটা কি, সংখ্যা দুটির লসাগু কত আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, 12 আর 16 লসাগু নির্ণয় করো। খুব সহজেই আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন ইউজ করতে পারি এখানে। ঠিক আছে, আর যাচ্ছে যাচ্ছে না, 2 দুগুণে 4, 3 4 12, 4 12 কত হচ্ছে 48। তাহলে আমাদের নির্ণেয় লসাগু কত হচ্ছে, আমরা কি করলাম একবারে গুণ করে দিলাম, অলরেডি বলে দিয়েছি আর লিখছি না। তাহলে 48 হয়ে যাচ্ছে আমাদের রিকোয়ার্ড এলসিএম। তাহলে লসাগু কত হবে সংখ্যা দুটির? অপশন নাম্বার ডি 48 হয়ে যাবে আমাদের কাছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল আশা করি। ঠিক আছে, খুবই দারুণ অঙ্ক, ভালো অঙ্ক। চলো নেক্সট কোশ্চেনে আসছি তাহলে। কোশ্চেন নাম্বার 8 এ আসছি, কি বলেছে, কোন, আচ্ছা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 76, 151 এবং 226 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। কোশ্চেনটি দেখো WBPSC মিসেলেনিয়াস 2018 সালে এসছে। বৃহত্তম সংখ্যা দ্বারা 3টি সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। এবার দেখো, বৃহত্তম সংখ্যা চাইছে আমাদের 1 নাম্বার পয়েন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। এবং সংখ্যাটি কি করতে পারে, 76 কেও ভাগ করতে পারছে, 151 কেও ভাগ করছে, আবার 226 কেও ভাগ করছে। তাহলে তোমরাই বলো যে আমাদের এখানে লসাগু নির্ণয় করতে হবে নাকি গসাগু নির্ণয় করতে হবে। ঠিক আছে, খুবই ইজি, আমরা আগের দিনই কনসেপ্ট থেকে বলতে পারি বা ডেফিনেশন থেকে বলতে পারি লসাগু এবং গসাগু। সেটা কি, গসাগু হচ্ছে বৃহত্তম সংখ্যা হয় যে কিনা নিজে ভাগ করতে পারে, যাদের আমরা গসাগু নির্ণয় করছি সংখ্যাগুলিকে, তাই না? তাহলে অবশ্যই আমাদের কি নির্ণয় করতে হবে এখানে, গসাগুটাই নির্ণয় করতে হবে। ঠিক আছে, এবার আরেকটি কন্ডিশন এখানে চেক করো, শুধু গসাগু আমাদের তো বললাম আমরা গসাগু নির্ণয় করব, কিন্তু প্রতি ক্ষেত্রে যে একই ভাগশেষ থাকবে এই যে কথাটা আমাদের এখানে যুক্ত করেছে, এটার জন্য আমাদের কিছু কন্ডিশনটা চেঞ্জ হবে। অলরেডি আমি আগের দিনও বলেছিলাম, যখন আমাদের ভাগশেষ দেওয়া থাকে না এবং ভাগশেষের কথা উল্লেখ থাকে না, তখন আমরা কি করেছিলাম, বলেছিলাম গসাগুর এই রুলসগুলির নিয়ম বের করার সময়, যে যে সংখ্যাগুলির আমরা গসাগু নির্ণয় করব তাদের মধ্যে কি করতে হয়, পার্থক্য নির্ণয় করতে হয়। ঠিক আছে, তো আমরা এখানে সবার মধ্যে পার্থক্য নির্ণয় করছি, বা পার্থক্যগুলি হলো বলতে পারি আমরা। সবার প্রথম পার্থক্য কি হবে আমাদের কাছে, 151 মাইনাস হচ্ছে আমাদের 76, কত হবে তাহলে আমাদের কাছে, এটা আমাদের 75, তাই না? এটা পাচ্ছি। নেক্সট আমরা কত পাচ্ছি, আমাদের 226 মাইনাস 151, সবসময় বড় নাম্বার থেকে ছোট নাম্বারকে মাইনাস করতে হবে। ওকে, কত হচ্ছে 5, কত আসলো আমাদের কাছে 75। ঠিক আছে, আমাদের কাছে কত পাচ্ছি, 75 পাচ্ছি প্রতি ক্ষেত্রে। আরেকটি নাম্বার রয়েছে 226 থেকে 76, কত হবে বিয়োগ করলে, আমাদের কত হলো তাহলে 150, তাই না? এটা আমরা পাচ্ছি তাহলে এখানে। তো আমরা কি করবো এখন তাহলে, এই তিনটি সংখ্যার আমরা কি নির্ণয় করবো, গসাগুটা নির্ণয় করব। ঠিক আছে, এই যে ভাগশেষ, যে একই ভাগশেষ কথাটি বলা হয়েছে, আমরা দেখো আগের দিন এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স এরকম করেছিলাম, তাদের এইচসিএফ নির্ণয় করেছিলাম, তাই না? এখানে হচ্ছে সেই কন্ডিশনটি আমরা লাগাচ্ছি। যেহেতু ভাগশেষের কথা বলা হয়েছে, তাই আমরা কি করছি, পার্থক্যটা নির্ণয় করছি, একটি সংখ্যা থেকে একটি সংখ্যা মাইনাস করে তাদের আমাদের এইচসিএফটা নির্ণয় করতে হবে এখানে। ওকে, তো আমাদের দেখো কি রয়ে গেল তাহলে, 75, 75 আর 150 যখন গসাগুটা নির্ণয় করব, আমরা এখানে একটা অবজারভেশন করছি। ঠিক আছে, সেই অবজারভেশনটা লক্ষ্য করো, আমরা শর্টকাটেও করতে পারি এখানে। সেটা কি হবে দেখো, 75 কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কত পাচ্ছি আমরা,
150 পাচ্ছি, তাই না? তার মানে 150-র মধ্যে অলরেডি 75 লুকিয়ে রয়েছে, 75 রয়েছে, 2 রয়েছে। 75 দেখো, তাহলে প্রথমও 75 রয়েছে এই সংখ্যার মধ্যে, এই সংখ্যাতেও 75 রয়েছে, আবার এখানে আমরা লিখতে পারি 150 কে 75 ইন্টু 2, তাই না? তার মানে কমন দেখো 75 তিন জায়গাতেই রয়েছে, তিনটি সংখ্যার মধ্যেই। যেহেতু কমন 75 পাচ্ছি আমরা তিনটি সংখ্যার মধ্যে, তাহলে আমাদের কারেক্ট এইচসিএফ বা নির্ণেয় যেটা আমরা বলতে পারি গসাগু, সেটা কত হবে আমাদের কাছে? তাহলে এখানে অঙ্কটির মধ্যে 75 হয়ে যাবে, অর্থাৎ অপশন নাম্বার সি, এটি হবে 75 আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে কিভাবে নির্ণয় করলাম? এভাবেও কিন্তু আমরা নির্ণয় করতে পারি। আমাদের চোখ কান খোলা রাখতে হয় অঙ্কগুলি করার সময়, দেখতে হয় যে কমন আমরা দেখতে পাচ্ছি কিনা। যদি আমরা একবারেই পেয়ে যাই, তাহলে আমরা ডিরেক্ট অ্যান্সার বলে দিতে পারবো। ওকে, নেক্সট কোশ্চেন 9 নম্বরে আসছি। কি বলেছে? দুটি সংখ্যার গুণফল 2028, তাদের গসাগু কত? 13 দেওয়া আছে। এইরকম কত জোড়া সংখ্যা সম্ভব আমাদের নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো এসএলএসটি 2016 সালে এসেছে। দুটি সংখ্যার গুণফল 2028, তাদের গসাগু কত? 13। আমরা যখন গুণফল 2028 অনেকটাই বড় সংখ্যা, আমরা বুঝতে পারছি না যে কোন দুটি সংখ্যার গুণফল 2028 হবে, ঠিক আছে? এটা আমাদের বোঝা সম্ভব নয়। আমরা তাহলে কি করবো? যে গসাগু যে 13 বলেছে, আমরা এই পয়েন্টটা থেকে অঙ্কটা স্টার্ট করবো। এখানে গসাগু 13 মানে কি? গসাগু 13 হওয়ার মানে হচ্ছে 13 সংখ্যা দুটিকে নিজেই ভাগ করতে পারবে, আলাদা আলাদা হবে, যেটা আমি আগেও বলেছি, এখনো বলছি। তার মানে অবশ্যই সংখ্যা দুটি কি হবে? 13-র মাল্টিপল হবে, গুণিতক হবে। তার মানে ধরা যাক, আমি ধরছি যে সংখ্যা দুটিকে, ধরি সংখ্যা দুটি আমরা ধরছি একটি 13x, আর ধরতে পারি আমরা কি 13y, তাই না? কারণ কি 13 যেহেতু ভাগ করবে সংখ্যা দুটিকে, তার মানে অবশ্যই সংখ্যা দুটি 13-এর গুণিতক হবে। একটি গুণিতক ধরলাম এক্স, একটি গুণিতক ধরলাম ওয়াই, তাহলে সংখ্যা দুটি কি হলো? 13x ইন্টু আরেকটা হয়ে গেল 13y, সংখ্যা দুটি চলে আসলো। এবার এক্স আর ওয়াই যে আমি লিখলাম, এক্স ওয়াই মাল্টিপলটার মধ্যে একটি রেস্ট্রিকশন বা কন্ডিশন রয়েছে। সেই কন্ডিশনটা হচ্ছে, এখানে আমরা বলবো এক্স এবং ওয়াই অবশ্যই কি হতে হবে? অবশ্যই আমাদের কো প্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে। পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে, ঠিক আছে? একদম মাস্ট এটা। পরস্পর কি হতে হবে? মৌলিক সংখ্যা হতে হবে। কাদেরকে? এক্স এবং ওয়াই কে। মনে থাকবে তাহলে? এবার এই কন্ডিশনটা আমরা এখানে লাগাবো। 13x 13y তো আমি লিখলাম এখানে, ঠিক আছে? এবার সংখ্যা দুটি দেখো গুণফল কত আছে? 2028। তাহলে আমি নেক্সট পেজে আসছি। এখানে এক্স এবং ওয়াই কে পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে সংখ্যা দুটির গুণফল কি আছে আমাদের কাছে? 13x ইন্টু 13y সমান সমান কত হবে আমাদের কাছে? 2028। ফার্স্টে আমরা পাচ্ছি এটা। এখান থেকে দেখো আমরা এক্স ইন্টু ওয়াই এর মান বের করতে পারি। কত আসবে তাহলে? 13 2028 বাই 13 ইন্টু 13, আমরা এটা পাচ্ছি। 13 দিয়ে কাটছি, কত হবে? 13 কে 13, 7 5 13 65, 6 13 78, তাই না? আবার দেখো 13 দিয়ে যাচ্ছে, 13 কে 13, 12। তাহলে আমাদের সংখ্যা দুটি গুণফল কত আসলো আমাদের কাছে? 12 চলে আসলো, ঠিক আছে? তাহলে সংখ্যা দুটির গুণফল কত? 12। কত জোড়া সংখ্যা সম্ভব আমাদের নির্ণয় করতে হবে এরকম, ঠিক আছে? তো কত জোড়া যখন নির্ণয় করছি, এবার এক্স ওয়াই কি বললাম আমি? পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে। পরস্পর মৌলিক সংখ্যার ডেফিনেশন আমরা নাম্বার সিস্টেমে করেছি অলরেডি। সেটা আবার আমরা কি বলেছিলাম ওখানে? যে সংখ্যা দুটি পরস্পর মৌলিক কখন হবে? যদি সংখ্যা দুটির এখানে গসাগু বা এইচসিএফ কত হতে হয় আমাদের? এক্স আর ওয়াই এর গসাগু কত হতে হবে আমাদের কাছে? 1 হতে হবে, ঠিক আছে? এইভাবে আমরা চেক করি পরস্পর মৌলিক কিনা।
এবার এক্স আর ওয়াই এর গসাগু এক, এরকম কি কি নাম্বার আছে যে সমস্ত নাম্বার জোড়াকে আমরা গসাগু এক বলতে পারি। এক্স এর মান যদি মনে করো এখানে 3 আর ওয়াই এর মান 4 হয়, তাহলে দেখো তো 3 আর 4 আমরা জানি পরস্পর মৌলিক, তাই না? তাহলে 3 × 4 আমরা 12 বলতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 3, 4 একটি আমরা জোড়া পাচ্ছি। এক্স এর মান যদি আমরা বলতে পারি এখানে 1 হয়, ওয়াই এর মান কত হয় 12 হয়, তাহলেও দেখো 1 আর 12 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে। ঠিক আছে, তাহলে 3, 4 যেমন হচ্ছে, 1, 12 হচ্ছে। কারণটা কি দেখো, 3 আর 4 এর গসাগু নির্ণয় করো, দেখবে 1 আসবে। 1 আর 12 ক্ষেত্রে দেখো গসাগু নির্ণয় করবে তোমরা নিজেরাই, 1 আসবে। ঠিক আছে, এটা আমি মুখে বলে দিলাম, তোমরা চাইলে চেক করে নিতে পারো। এরকম ভাবে আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে, অবজারভেশনের থ্রুতে। তো 3, 4 আর 1, 12 আমরা পাচ্ছি। নেক্সট আর 12 কিভাবে হয়, 6 × 2 = 12 হয়, কিন্তু 6 × 2 = 12 এখানে কেন হবে না? আমরা চাইলে 6 × 2 = 12টাও নিতে পারতাম। 6, 2 যদি আমরা নিতাম এখানে, তাহলে তোমরা নিজেরাই দেখো 6 আর 2 এর গসাগু কি 1 হবে আমাদের কাছে? কখনোই 1 হবে না। কারণটা কি, 2 6 এর মধ্যে উপস্থিত আছে, অর্থাৎ 6কে যদি ভাঙি আমরা, 6কে ভাঙলে আমরা কিভাবে লিখতে পারি আমি লিখে দিচ্ছি এটা তোমাদের সামনে। নেক্সট পেজে আমি আসছি। ছয়, ঠিক আছে, আমরা কি বললাম, 6 × 2 = 12, অর্থাৎ 6, 2 অথবা 2, 6। 6 × 2 = 12 যখন করছি আমরা, সেখানে সমস্যাটা কোথায়, 6 যখন আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করবো তখন আমরা দেখবো যে 3 × 2 = 6 হয়। ঠিক আছে, অর্থাৎ 3 × 2, 2 × 3 × 1 আমরা লিখতে পারি। 6কে দেখো 2 দিয়েও ভাগ করতে পারছি কিন্তু আমরা, তাই না? পরস্পর মৌলিক হওয়ার শর্তটা কি ছিল আমাদের কাছে, যদি 2 আর 6 আমরা নিতাম এখানে কম্বিনেশন হিসেবে, বা 6, 2কে নিতাম, যে কোনো একটাই বললেই হবে। 2, 6কে নিলে দেখো 2 আর 6-এর মধ্যে কমন ফ্যাক্টর বা গসাগু কত হতে 1 হতে হবে, কিন্তু 6-এর মধ্যে দেখো 2 অলরেডি আছে, তাহলে গসাগু কি 1 হবে কখনোই? এখানে কখনোই গসাগু 1 হবে না, অর্থাৎ ≠ 1 হচ্ছে। তাহলে 2, 6কে আমরা কনসিডার করতে পারবো না এখানে। তাহলে কতগুলি জোড়া পাচ্ছি সংখ্যার এরকম আমরা, সেটা হচ্ছে 2 জোড়া পাচ্ছি, সেটা হচ্ছে 3, 4 পাচ্ছি, আর হচ্ছে আমরা পাচ্ছি কি 1 আর 12 পাচ্ছি, অর্থাৎ 3, 4 একটি জোড়া হচ্ছে, আর 1 আর 12 একটি জোড়া হচ্ছে। তাহলে আমাদের দুটি জোড়া সংখ্যা সম্ভব। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে আমাদের কাছে, 2 জোড়া সংখ্যা সম্ভব, অর্থাৎ আমরা বলতে পারি অপশন নাম্বার ডি, অর্থাৎ 2 হয়ে যাবে আমাদের কাছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 2 জোড়া সংখ্যা পাওয়া সম্ভব। ঠিক আছে, এটা আমরা বলতে পারি এখান থেকে। ওকে, আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন আসছি এবার। নেক্সট চলে আসছি কোশ্চেন নাম্বার 10। কি বলেছে দেখো, 4টি ভিন্ন ট্রাফিক লাইটের আলো যথাক্রমে 24, 36, 54 এবং 72 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। ওকে, 4টি লাইটের আলো দেওয়া রয়েছে সংখ্যা হিসেবে। যদি সকাল 10টা 15টায় একসাথে পরিবর্তন হয়, বা সকাল 10টা 15 মিনিটে আমরা বলতে পারি একসাথে পরিবর্তন হয়, আবার কখন একসাথে পরিবর্তন হবে? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2018 সালে এসেছে। এইমাত্র আমরা একটা অঙ্ক করলাম কিছুক্ষণ আগে, এরকম সেম টু সেম হুবহু অঙ্ক ছিল। ঠিক আছে, আমরা সেটা কি বলেছিলাম, ঘন্টা নিয়ে অঙ্কটা করলাম, তাই না? যে ঘন্টার অঙ্কটা করলাম আমরা, ঘন্টা বেজে ওঠে অন্তর অন্তর, সেম টু সেম অঙ্ক হচ্ছে এটা, কোশ্চেন নাম্বার 10। ঠিক আছে, তো কিভাবে করতে হবে আমি এটাতেও করে দিচ্ছি তোমাদের সামনে, যেহেতু এটা 4টি সংখ্যা দেওয়া আছে, তাই তো মেথডটা অলরেডি আমরা জানি কিন্তু। ওকে, আমি তোমাদের একটি হিন্ট দিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে, তোমরা এটা নিজেরাই এটা হোমওয়ার্ক কিভাবে করবে অবশ্যই এর উত্তরটি আমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে। আমি সবার প্রথমে দেখো, যদি 4টি লাইটের আলো আমাদের বলা হয়েছে ট্রাফিক লাইট, যে একটা নির্দিষ্ট সময়ে তারা কি হয় একসাথে পরিবর্তন হয়, অর্থাৎ তারা লাইটের আলোগুলি কোনো একটি পার্টিকুলার টাইমেই তারা একসাথে সবাই মিলে কিন্তু পরিবর্তন হচ্ছে ওই টাইমটাতে। ঠিক আছে, সেটা হচ্ছে কত, 10টা 15 মিনিটে। তার মানে আমরা কি বের করবো, সবার আগে আমাদের বের করতে হয় এখানে এলসিএম, সেটা কাদের, 24, 36, 54, যেটা আমরা আগের আগের অঙ্কটা করেছিলাম সেম, যে এখানে লসাগুটা নির্ণয় করতে বলা হয়, তাই না? লসাগুটা আমাদের নির্ণয় করতে হয় এখানে, এবং 72 যেটা আসবে লসাগু বের করবে তোমরা নিজেরাই, আমি এখানে করছি না, আসবে
এবং সকাল 10টা 15 যেটা বলেছে পরিবর্তন হয়, লসাগুটা যেটা পাবে যেহেতু সেকেন্ডে দেওয়া আছে আমাদের ইউনিটগুলোকে, তার মানে এখানে অবশ্যই আমরা যেটা পাবো সেটা হচ্ছে সেকেন্ডে পাবো। ঠিক আছে, আমি হিন্ট দিয়ে দিচ্ছি তোমাদেরকে, সেকেন্ডে পাবো। যেহেতু তোমরা এটা, আমি বলছি সেকেন্ডে পাচ্ছি এখানে, সেকেন্ডে পাচ্ছ, এবার কি করবে, সেকেন্ডটাকে তোমরা মিনিটে কনভার্ট করবে। ঠিক আছে, সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করবে, যেটা আসবে মিনিটে কনভার্ট করলে সকাল 10টা 15তে একবার বাজলো, যে মিনিটটা পাচ্ছ কি করবে, এই 10টা 15-র মধ্যে ওই মিনিটটাকে অ্যাড করে দিবে, অর্থাৎ যখন একসাথে বেজে উঠবে, অর্থাৎ 10টা 15 তো আছেই আমাদের কাছে, যে সংখ্যাগুলো দেওয়া আছে তার সাথে ওই অ্যাডিশনাল যে নাম্বারটি রয়েছে যেটা তোমরা মিনিট হিসেবে পাচ্ছ, সেই নাম্বারটাকে জাস্ট যোগ করে দেবে। অবশ্যই মিনিট হিসেবে পাবে, সেই অত মিনিট পাবে বা অত মিনিট অত সেকেন্ড হিসেবে পাবে। ঠিক আছে, ওকে, যেটা তোমরা সেকেন্ডে পাচ্ছ মিনিটে, আমি বললাম কি মিনিটে কনভার্ট করতে, এবং মিনিটে কনভার্ট করবে এবং মিনিট প্লাস সেকেন্ড হিসেবে পাবে। ওকে, এবং আলটিমেটলি দেখবে নাম্বারটা কি আসছে সেটি হয়ে যাবে আমাদের কাছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ তোমরা এখান থেকেই বের করে নিতে পারবে। আমি তোমাদের হিন্ট হিসেবে অঙ্ক করে দিলাম, তোমরা অবশ্যই এটা ট্রাই করবে এবং আমাকে উত্তরটি জানাতে হবে। ওকে, আমি এটা হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি তোমাদেরকে, কারণ অলরেডি আমি একটি অঙ্ক বললাম সেম টু সেম ছিল, হুবহু টাইপের। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আসা যাক তাহলে। কোশ্চেন নাম্বার 11-এ আসছি। কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 36, তাদের গসাগু কত 4, কত জোড়া সংখ্যা সম্ভব নির্ণয় করতে বলছে। কোশ্চেনটি দেখো WBPSI 2019 সালে এসছে। ঠিক আছে, দুটি সংখ্যার যোগফল 36, সংখ্যা দুটির গসাগু কত 4, তার মানে অবশ্যই সংখ্যা দুটির গসাগু যখন 4 বলাই হয়েছে তার মানে কি হবে, অবশ্যই সংখ্যা দুটি 4-এর গুণিতক হবে। ঠিক আছে, তাহলে অটোমেটিক আমরা এইমাত্রই করলাম, একটিকে সংখ্যাকে আমরা ধরতে পারি কত 4x, আরেকটি সংখ্যা ধরতে পারি আমরা কত 4y। ঠিক আছে, আমরা তাহলে লিখছি না, এক্স ওয়াই লিখলাম, সংখ্যা দুটির গসাগু কত হচ্ছে 4 বলেছে, তাহলে 4x আর 4y, এবং অবশ্যই এক্স ওয়াই কি থাকবে এখানে, অবশ্যই যে আমরা জানি কো প্রাইম নাম্বার হতে হবে। ঠিক আছে, এক্স অ্যান্ড ওয়াই আমাদের কি হবে, কো প্রাইম হবে বা পরস্পর মৌলিক হবে। ঠিক আছে, একটু আগে বললাম সংখ্যা দুটির যোগফল কত 36, তাহলে 4x প্লাস 4y সমান সমান কত হচ্ছে 36, এক্স প্লাস ওয়াই এর মান কত হচ্ছে 4, আমরা কি করতে পারি 4 × x + y করতে পারি, 4 কে আমরা কমন নিলাম 36, তাহলে এক্স প্লাস ওয়াই কত হচ্ছে 4 নং 36, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত আসলো আমাদের 9 আসলো। ঠিক আছে, কত জোড়া সংখ্যা সম্ভব, এবার দেখো দুটি সংখ্যার যোগফল আমাদের 9 আসতে পারে, কি কি উপায় আসতে পারে আমরা দেখো, আমরা 6 + 3 9 বলতে পারি। ঠিক আছে, আমরা 6 + 3 9 বলতে পারি, তারপরে কি বলতে পারি আমরা 6 + 3, তারপরে বলতে পারি এখানে 7 + 2, এটা আমাদের কাছে কি হয় 9 হয়ে যায়, তাই না। 6 + 3 যেমন 9 হচ্ছে, 7 + 2 9 হচ্ছে, 5 + 4 9 হচ্ছে। আর কোনো উপায় আছে 9 হওয়ার, আমরা মোটামুটি 3টি উপায় দেখতে পাচ্ছি। ঠিক আছে, 3টি আমাদের রাস্তা রয়েছে 9 হওয়ার। এবার তোমরা দেখো যে আমরা যেহেতু বলছি পরস্পর মৌলিক হতে হবে, ঠিক আছে, আরেকটি সংখ্যা রয়েছে সেটা আমি স্কিপ করলাম, সেটা হচ্ছে 1,8, অর্থাৎ বলতে পারি 1 + 8, সেটাও কিন্তু আমাদের কাছে কত হচ্ছে 9 হয়েছে, তাই না। তাহলে 4টি আমাদের পসিবিলিটি আসছে। এবার দেখো তোমরা, যেহেতু বলছি এক্স ওয়াই কো প্রাইম হতে হবে, আচ্ছা 1 আর 8-এর ক্ষেত্রে আসছি, 1 8, দেখো তোমরা 8 আর 1, আমরা বলতে পারি না 8 + 1 কত, 8 আর 1 কো প্রাইম নাম্বার, কি তাই তো। তাহলে আমরা নেক্সট পেজে আসছি, এখানে আমরা দেখো 8 আর 1 অথবা 1,8, আমরা জানি এটা কি নাম্বার, পরস্পর মৌলিক।
কোপ্রাইম। ঠিক আছে, একইভাবে আসছি 7+2-তে, অর্থাৎ 7,2 অথবা 2,7, যেটাই বলো না কেন সেটাও কিন্তু কোপ্রাইম হচ্ছে, অর্থাৎ পরস্পর মৌলিক হচ্ছে। একইভাবে বলছি আমরা 5+4 অথবা 4,5 অথবা 5,4, যেটাই বলি না কেন সেটা কত হচ্ছে আমাদের কাছে, কোপ্রাইমই হয়ে যাচ্ছে, অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা। তোমরা নিজেরাই চেক করবে, আমি কন্ডিশনটা বলে দিয়েছি কোপ্রাইম হওয়ার, অলরেডি আমরা নাম্বার সিস্টেমে করে এসেছি, তাই না? গসাগু এক হতে হবে সংখ্যা দুটির। ঠিক আছে, এবার আরেকটি সংখ্যা দেখো কি ছিল আমাদের কাছে, জোড়া সংখ্যা, সেটা 6+3 ছিল। এটা 6+3 = 9। এটা তোমরা বলো তো, এই যে আমরা কি সংখ্যা জোড়াটা নিতে পারবো এখানে? 6,3 অথবা 3,6, যেটাই বলো না কেন, আমাদের এই কোপ্রাইম নাম্বার হবে এখানে 6 আর 3। কেন, কি করে বলবো কোপ্রাইম? গসাগু এক হতে হবে। 6 আর 3-এর গসাগু তোমরা নির্ণয় করো। দেখো 6-এর মধ্যে, দেখো 6-কে যদি ভাঙি আমরা, 3 × 2, অলরেডি দেখো 3 6-এর মধ্যে রয়েই গেছে, তাই না? 3-এর মধ্যে 3 রয়েছে, কিন্তু 6-এর মধ্যেও 3 রয়েছে, যেহেতু আমাদের গসাগু তাহলে কত আসছে, 6 আর 3-এর 3 আসছে, গসাগু তো 1 আসছে না, তাহলে 6 আর 3-কে আমরা কনসিডার করতে পারবো না, তাহলে পরস্পর মৌলিক হচ্ছে না 6-3, তাই তো? তার জন্যই হবে না। তাহলে কত জোড়া সংখ্যা সম্ভব, আমরা 3 জোড়া সংখ্যা এখানে পাচ্ছি, সেটা হচ্ছে এটা 8, 1, 7, 2, 5, 4। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে, অপশন নাম্বার সি হয়ে যাবে, অর্থাৎ 3 হয়ে যাবে আমাদের কাছে সঠিক উত্তর। তাহলে মোট কতগুলি জোড়া সংখ্যা সম্ভব আমাদের? মোট আমরা বলতে পারি 3 জোড়া সংখ্যা আমরা পেতে পারি এখান থেকে। ঠিক আছে, 3 জোড়া সংখ্যা আমরা পাচ্ছি। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসা যাক, আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। প্রত্যেকটি অঙ্কই কিন্তু আমি যেগুলো করাচ্ছি, প্রত্যেকটি অঙ্কই ইম্পর্টেন্ট অঙ্ক, আমি তোমাদেরকে একটু হোমওয়ার্ক হিসেবে দিয়েছি, ওই অঙ্কটি তোমরা অবশ্যই ট্রাই করবে। ঠিক আছে, আশা করছি তোমরা করতে পারবে, আমি অলরেডি বলে দিয়েছি এর আগে সেম টু সেম একটি অঙ্ক। কোশ্চেন নাম্বার 12-এ আসছি, কি বলেছে দেখো, যে 1.08, 0.36 এবং 0.9 এর কথাও নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো এনটিপিসি 2021 সালে এসছে। ঠিক আছে, তিনটি সংখ্যা দেওয়া আছে এবং তিনটি সংখ্যা কি আকারে আছে, দশমিক আকারে আছে, তাই না? যখনই দেখবে দশমিক আকারে আছে, এবং সংখ্যাগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো, প্রথম সংখ্যাটি আসছে 1.08, দশমিকের পরে দেখো দুটি অঙ্ক রয়েছে, সংখ্যা রয়েছে, তাই না? 0.36 এর দশমিকের পরে দেখো দুটি সংখ্যা রয়েছে। 0.9 এর ক্ষেত্রে দশমিকের পরে কতগুলি সংখ্যা আছে, একটি সংখ্যা। তাহলে সংখ্যাগুলি আমরা এবার সাজাতে পারি, যে 1.08 একটি সংখ্যা, 0.36 দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যাকে আমরা কি করছি, 0.90 লিখছি। কারণটা কি, আমরা সমস্ত দশমিক গুলোকে একদম সেম টু সেম রাখার চেষ্টা করছি, অর্থাৎ 2 দশমিক স্থান পর্যন্ত আমরা নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, ফার্স্ট এটা আমাদের করতে হবে, এটা আমরা করলাম সংখ্যা দিনটি। এবার আমরা কি করব, যেহেতু গসাগু নির্ণয় করতে বলছে, এবার আমরা কি করব, দশমিকটাকে অ্যাভয়েড করবো এখন মনে মনে। ঠিক আছে, এখন আমরা কি করব, এই জায়গায় আমরা 108, নেক্সট টাইমে আমাদের কাজ হবে 36 আর হচ্ছে 90, এই তিনটি সংখ্যার হচ্ছে আমাদের গসাগু নির্ণয় করা। ঠিক আছে, এর গসাগু আমাদের নির্ণয় করতে হবে, গসাগু আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, নেক্সট স্টেপ হচ্ছে আমাদের এই তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে। কি করলাম, জাস্ট তাহলে দশমিক গুলো উঠিয়ে দাও, যেই সংখ্যাগুলো দেখতে পাচ্ছ 108 হয়ে গেল, 36 রয়েছে, এই কারণটা কি, শূন্যর আগে আমাদের দশমিকের আগে শূন্য আমরা অ্যাভয়েড করে দিই, দেখি না, তো 36 পাচ্ছি, আর লাস্টে কত 90, তিনটি সংখ্যা পেয়ে গেলাম। গসাগু আমাদের কি করতে হবে, গসাগুটা নির্ণয় করতে হবে। এবার তিনটি সংখ্যার গসাগু আমরা কি করতে হবে, বের করছি, কত হবে তাহলে এখানে গসাগু বের করলে, তোমরা একবার চেক করে দেখো, এই যে তিনটি সংখ্যা রয়েছে না, 108, 36 আর 90, সংখ্যা তিনটির আমরা কি করতে পারি, একটি রাস্তা রয়েছে পার্থক্য বের করা, অথবা কি করতে পারি, আমরা আলাদা আলাদা ভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারি। তোমরা দেখো, আমরা 18 ঘরে টেবিল পড়েছিলাম, নামতা পড়েছিলাম, তাই না? সংখ্যা তিনটি যদি গসাগু আমরা নির্ণয় করি, দেখো 18 কত গুণ হচ্ছে, 108, তাহলে আমাদের কাছে কি হবে, তিনটি সংখ্যা যে আমরা নিলাম এখানে, এই তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে। গসাগু যখন নির্ণয় করছি, আমরা দেখো শর্টকাট রাস্তা এখানে অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে আমরা 108কে দেখো
আমরা জানি যে 18 টেবিল বা 18 নামতা পড়লে আমরা 5 18 90 হচ্ছে 36 করতে পারি, 18 দুগুণে 36। 18 108 কে আমরা লিখতে পারি এইভাবে 18 ইন্টু 6, তাই না? তাই তো 108 মানে কত? 18 ইন্টু 6, 6 18 কত হচ্ছে? 108 হচ্ছে। 36 কে আমরা লিখতে পারি কিভাবে? 18 দুগুণে 36। আর আরেকটি সংখ্যা রয়েছে 90, 5 18 90, অর্থাৎ 18 ইন্টু 5 আমরা লিখতে পারি। তিনটি সংখ্যা আমাদের কমন কাকে দেখতে পাচ্ছ? সবগুলির মধ্যে দেখো 18 18 18 রয়েছে। গসাগু আমি কি বলেছিলাম? এমন একটি সংখ্যা যেটা হচ্ছে কমন থাকবে সংখ্যা তিনটির মধ্যে এবং সংখ্যাটি নিজে কি করতে পারে? সংখ্যা তিনটিকে ভাগ করতে পারবে এবং অবশ্যই বৃহত্তম সংখ্যা হবে, তাই না? তাহলে একমাত্র দেখো 18 এমন একটি সংখ্যা যে কিনা তিনটি সংখ্যাকে ভাগ করছে এবং তিনটি সংখ্যার কি রয়েছে? কমন ফ্যাক্টর হিসেবে রয়েছে বা সাধারণ উৎপাদক হিসেবে রয়েছে। তাহলে আমাদের নির্ণয় গসাগু কি হবে এখানে? এই তিনটি সংখ্যার গসাগু যেটা হবে, অর্থাৎ HCF অফ আমরা লিখছি এখানে 108 36 আর 90 কত পাচ্ছি আমরা গসাগুটা? সেটা হচ্ছে 18। তিনটি সংখ্যার গসাগু কত পেলাম? 18 পেলাম। এবার দেখো আমাদের নির্ণেয় যে সংখ্যাটি আমাদের চাইছে এখানে, সেই সংখ্যাটি দেখো তোমরা যে দশমিকে দেওয়া আছে, তাই না? আমাদের তো এরকম পূর্ণ সংখ্যা ছিল না অঙ্কটা, আমরা তো কনভার্ট করেছি। যেহেতু আমাদের এটা ডেসিমেলে চাইছে, আমরা কি করবো? দুঘর পরে আমরা দশমিক বসিয়ে দিব, অর্থাৎ 18 আমরা কি করছি? অর্থাৎ নির্ণেয় গসাগু আমরা বলবো তাহলে 18 ছিল, তার দুঘর আগে দশমিক, অর্থাৎ 0 পয়েন্ট কত হয়ে যাবে আমাদের কাছে? 18 হয়ে যাবে, অর্থাৎ নির্ণয় গসাগু কত? 0.18। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের কাছে সঠিক। ঠিক আছে, বুঝতে পারলে কিভাবে করলাম? ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসছি তাহলে। কোশ্চেন নাম্বার 13 আসছি, কি বলেছে? কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 3 4 5 6 এবং 8 দ্বারা বিভাজ্য? ঠিক আছে, কোশ্চেনটি দেখো এসএসসি সিজিএল 2020 সালে এসছে। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 3 4 5 6 8 দ্বারা বিভাজ্য? ক্ষুদ্রতম হতে হবে, তার সাথে পূর্ণবর্গ সংখ্যা হতে হবে এবং এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে। এবার তাহলে আমরা বুঝতেই পারছো যে এই চারটি 5টি সংখ্যা রয়েছে এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? এবং সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটি, তাই না? তাহলে লসাগুটা নির্ণয় করতে হয় এখানে 3 4 5 6, 3 4 5 6 এবং 8 সংখ্যা থেকে আমরা জানি 3 4 5 6 8 এর লসাগু কত হবে? আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডেও করতে পারি অথবা শর্টকাট নিয়মেও করতে পারি এখানে। ঠিক আছে, আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেখাচ্ছি তোমাদেরকে। শর্টকাট মেথডে কি আমরা মুখে মুখে করতাম, বড় সংখ্যাটাকে সিলেক্ট করতাম, এটা আমি বলে দিয়েছি, আরেকবার আমি এখানে বলছি তাহলে। আগে যাচ্ছে আর যাচ্ছে না, তাহলে মাল্টি গুণ করে দিচ্ছি, কত হবে? 2 দুগুণে 4, 3 4 12, তাহলে লসাগু যেটা আসছে আমাদের কাছে এখানে 4 3 4 12, 5 12, 12 ইন্টু 10, তাহলে কত হচ্ছে লাস্টে গিয়ে? অর্থাৎ 120। ঠিক আছে, আমরা এলসিএম তাহলে কত পাচ্ছি? 120। লসাগু আসলো 120। এবার ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বলেছে, যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হতো 120। এবার পূর্ণবর্গ যেহেতু বলছে, এখানে একটা ব্যাপার হয়ে গেল আমাদের। 120কে যখন আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি, ঠিক আছে, আমরা একটু এইভাবে ভাঙবো, অর্থাৎ পাওয়ারে ভাঙতে হবে। এখানে আমরা কি করছি তাহলে একটু ভালো করে দেখো, আমি নেক্সট পেজে আসছি তাহলে। একশো কুড়িকে দেখো তো আমরা এভাবে লিখতে পারি কিনা। আমরা অলরেডি এখানে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে রেখেছি, তাহলে কি 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 2 এর কিউব রয়েছে, তাই না? ফার্স্টে আমরা তাহলে কি লিখছি? 2 এর কিউব, মানে 3টে 2 ছিল আমাদের গুণফল আকারে। 3 কতগুলো আছে? একটাই আছে। আর 5 কতগুলো আছে? একটাই আছে। তাহলে নেক্সট আমরা করছি 3 টু দি পাওয়ার 1 আর হচ্ছে 5 টু দি পাওয়ার 1। তাহলে দেখো 120কে আমরা এভাবে লিখতে পারি 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 1 লিখতে পারি। এবার যখনই বলছে পূর্ণবর্গ সংখ্যা হবে, তোমরা সবসময় খেয়াল করবে, আমরা যখনই কোনো স্কোয়ার নাম্বার বের করি, মনে করো সাপোজ আমি একটা সংখ্যা নিচ্ছি এখানে 144,
আমরা জানি 140 এটি পূর্ণবর্গ সংখ্যা, আমি সাপোজ একটি এক্সাম্পল হিসেবে বললাম। সেটা কত হয়, কার স্কোয়ার হয় 12, অর্থাৎ 12 ইন্টু 12 আমরা লিখতে পারি। 12কে আমরা দেখো 3 4 12, আবার 3 4 12 লিখতে পারি। 4কে আমরা আবার 2 ইন্টু 2 লিখতে পারি, অর্থাৎ তাহলে দেখতে পাচ্ছি 3 স্কোয়ার রয়েছে। এই 4 মানে কত, 2 স্কোয়ার হবে। এই 4 মানে কত হবে, 2 স্কোয়ার হবে। তাহলে যে সমস্ত সংখ্যার আমরা কি করছি, যে আমরা মৌলিক সংখ্যাগুলো, যাদের আমরা কি করছি মৌলিক সংখ্যার উৎপাদক হিসেবে লিখছি, সংখ্যাগুলি প্রত্যেকটির পাওয়ার গুলো চেক করো, সমস্ত দেখো আমাদের কি রয়েছে, জোড়ায় জোড়ায় রয়েছে। ঠিক আছে, অর্থাৎ ইভেন নাম্বার রয়েছে। তাহলে আমি এখানে বলবো যে পূর্ণবর্গ সংখ্যা যখন আমরা নির্ণয় করি, এখান থেকে আমরা একটা স্টেটমেন্ট লিখছি, কনক্লুশনে আসছি, সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে পূর্ণবর্গ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে উৎপাদকগুলির ঘাত সর্বদা কি হতে হবে, জোড় হতে হবে বা যুগ্ম হতে হবে। ঠিক আছে, জোড় সংখ্যা হতে হবে, জোড় হতে হবে। আমি ইম্পর্টেন্ট একটা লাইন এখানে মেনশন করলাম, পূর্ণবর্গ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমার যে উৎপাদকগুলি লিখছি তাদের কি হবে, ঘাত বা পাওয়ারগুলো কি করতে হবে আমাদের কাছে, সমস্ত আমাদের ইভেন নাম্বারে আসতে হবে। ঠিক আছে, এটা আমাদের একটি ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট, যেটা তোমাদের আমি মনে রাখার জন্য বললাম। এবার আমি আসছি অঙ্কটার মধ্যে। তাহলে ঘাত যদি আমাদের ইভেন হতে হয়, এখানে দেখো 2 এর পাওয়ার দেখো 3 রয়েছে, তাহলে আমাদের কি করবো, আমরা এখানে করছি অঙ্কটা। দুইয়ের পর করেছে অড আছে, তাহলে ইভেন করতে হবে মানে যুগ্ম করতে হবে। তাহলে কি হবে, 2 দিয়ে গুণ করতে হবে এক্সট্রা আমাদের। 3 এর পর কত রয়েছে আমাদের কাছে, তার মানে ফার্স্টে 2 দিয়ে গুণ করতে হচ্ছে, তারপরে কত দিয়ে গুণ করতে হচ্ছে, 3 এর পাওয়ার 1 রয়েছে, মানে আরেকটি 3 দিয়ে গুণ করতে হবে, হয়ে গেল। আরেকটি 5 এর পাওয়ার দেখো 1 রয়েছে, তাহলে আরেকটি 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে, 3 দুগুণে 6, 5 6 কত আমাদের 30। তার মানে 120 যে আমাদের সংখ্যাটি ছিল, এই সংখ্যাটিকে যদি আমাদের পূর্ণবর্গ করতে হয়, তাহলে আমাদের কি করতে হচ্ছে, এক্সট্রা আরো 30 আমাদের যোগ করতে হবে। অর্থাৎ তাহলে পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে আমাদের কাছে, এটা হচ্ছে 120 প্লাস হচ্ছে আমাদের 30। ঠিক আছে, অর্থাৎ আমরা 2 3 5, অর্থাৎ তাহলে আমরা কি করছি এখানে, আমি ভুল বললাম, এখানে 30 আমাদের কি করতে হচ্ছে, মাল্টিপ্লাই করতে হচ্ছে, তাই না, গুণ করতে হচ্ছে, যোগ নয়। কারণটা দেখো তোমরা, 2 3 5 কে আমরা গুণ করছি কার সাথে, 120 সাথে। তুমি দেখবে তোমরা যে এর সাথে যদি আমরা 2 দিয়ে গুণ করতাম, 3 দিয়ে গুণ করতাম, 5 দিয়ে গুণ করতাম, তাহলে পাওয়ার গুলো কি আসবে, ইভেন হয়ে যাবে। আমি তাহলে এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে। আমরা যদি 2 এখানে এক্সট্রা একটি 2 দিয়ে গুণ করতাম, মানে 2 কিউব ইন্টু 2, 3 টু দি পাওয়ার 1 ইন্টু 3, 5 টু দি পাওয়ার 1 ইন্টু 5, তাহলে দেখো তো পাওয়ার গুলো কত আসবে আমাদের কাছে এখানে, 2 টু দি পাওয়ার 4 ইন্টু, তাই না। যেহেতু আমরা গুণ করছি, অবশ্যই তাহলে আমাদের কি করতে হবে, এক্সট্রা সংখ্যাগুলো দিয়ে গুণ করছি, তাহলে 2 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 2 আর 5 টু দি পাওয়ার কত হচ্ছে আমাদের, 2 হয়ে যাচ্ছে। তাহলে পাওয়ার গুলো কি আসছে, সমস্ত ইভেন নাম্বার আসলো। ঠিক আছে, যেহেতু আমরা গুণ করছি এক্সট্রা, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 5, এই তিনটি সংখ্যা দিয়ে আমাদের গুণ করতে হচ্ছে। তিনটি সংখ্যার গুণফল কত, 30। তার মানে 120কে টোটাল আমরা কি দিয়ে গুণ করছি এখানে, 120কে 30 দিয়ে গুণ করছি। তাহলে কত হচ্ছে, 3 × 36, অর্থাৎ 3600 হয়ে যাবে আমাদের কাছে সঠিক উত্তর। অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা যদি আসতে হয় 120কে 30 দিয়ে তাহলে গুণ করতে হচ্ছে, যেটা পাচ্ছি আমরা 3600। অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের কাছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পূর্ণবর্গ করতে হলে আমাদের কি হয়, ঘাতগুলি আমাদের সবসময় জোড় সংখ্যায় আসতে হবে। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আসা যাক তাহলে। এটা কিন্তু 120 ইকুয়াল টু কিন্তু এটা নয়, আমি কিন্তু এখানে জাস্ট গুণ করেছি বলে বললাম। ঠিক আছে, কোনো সংখ্যা যদি গুণ করি আমি, তাহলে এটা দিয়ে ভাগও করতে লাগে। এবার সেই সংখ্যাটা কত আমরা দেখতে পাচ্ছি এখানে,
30 দিয়ে গুণ করছি, তাহলে 3600। ওকে, কোশ্চেন নাম্বার 14 আসছি। দুটি সংখ্যার লসাগু তাদের গসাগু এর 12 গুণ। গসাগু ও লসাগু এর যোগফল 403। যদি একটি সংখ্যা 93 হয়, অন্যটি কত আমাদের নির্ণয় করতে হবে। কোশ্চেন দেখো, WBCS মেইনস এসছে 2019 সালে। দুটি সংখ্যার লসাগু তাদের গসাগু হচ্ছে গসাগু এর 12 গুণ। তার মানে আমরা ধরছি এখানে, সাপোজ আমি ধরি যে লসাগু সমান সমান ধরলাম আমি এল শর্ট ফর্মে, গসাগু ধরলাম আমি শর্ট ফর্মে হচ্ছে এইচ। ঠিক আছে, আমি ইংলিশ অ্যালফাবেট অনুযায়ী ধরলাম, লসাগুকে ধরলাম এল আর গসাগু ধরলাম আমি এইচ। লসাগু হচ্ছে গসাগু এর 12 গুণ। তার মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এল ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 12 গুণ, মানে 12 ইন্টু এইচ বা 12h আমরা বলতে পারি। ঠিক আছে, এবার সমান সমান আমরা কি লিখতে পারি, 12h। ওকে, গসাগু ও লসাগু এর যোগফল কত, 403। তার মানে আমাদের গসাগু মানে এইচ প্লাস এল এর যোগফল কত আছে আমাদের কাছে, 403 দেওয়া আছে। এল এর মান কত পেয়েছি আমরা, 12h পেয়েছি। এখানে বসিয়ে দেবো এইচ প্লাস 12h ইকুয়াল টু কত পাচ্ছি তাহলে 403। আমরা কি করলাম, পুট করলাম ভ্যালুটা। ঠিক আছে, কত পাচ্ছি তাহলে 13h পাচ্ছি, 13h সমান সমান কত পাচ্ছি আমরা 403। এখান থেকে এইচ এর মান তাহলে কত আসবে আমাদের কাছে, 3 কত 39 হচ্ছে, অর্থাৎ 13 কে 13, অর্থাৎ এইচ এর মান কত পাচ্ছি আমরা 31 পাচ্ছি। ওকে, নেক্সট আমাদের কি করতে হবে, এইচ এর মান যদি 31 চলে আসে, এল এর মান দেখো 12h ছিল, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এল সমান সমান কত হবে, 12 ইন্টু হয়ে যাবে আমাদের কাছে 31। তাহলে কত হচ্ছে গুণ করলে, 3 × 36, 360 প্লাস 12, তাহলে কত হচ্ছে 360 প্লাস 12, 372, তাই না? আমরা এটা দেখতে পাচ্ছি এখানে 372 হয়ে গেল। আমাদের কি করলাম, লসাগু এবং গসাগুর মানটা আমরা বের করে ফেললাম। একটি সংখ্যা বলছে 93, অন্যটি কত আমাদের নির্ণয় করতে হবে। এবার দেখো লসাগু এবং গসাগু বেরিয়ে আসছে, একটি সংখ্যা বলা আছে, অন্যটি কত, আমরা অলরেডি এই ফর্মুলাটা ইউজ করেছি। সেই ফর্মুলাটা হচ্ছে কি, দুটি সংখ্যার গুণফল এবং তাদের লসাগু গসাগু গুণফলের সাথে সমান হয়, তাই না? এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি তাহলে এখন। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর সাথে সমান। অন্য সংখ্যাটি যদি নির্ণয় করি, একটি সংখ্যা ইন্টু অন্য সংখ্যাটি বা অন্য সংখ্যা, তাদের গুণফল তাহলে কত হবে, লসাগু এবং গসাগুর গুণফলের সাথে সমান। সেটা আমরা কত পেয়েছি এখানে, এল ইন্টু এইচ, তাই না? আমরা বলতে পারি লসাগু ইন্টু গসাগু। একটি সংখ্যা অন্য সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে অন্য সংখ্যা যখন আমরা নির্ণয় করছি, অন্য সংখ্যাটি যখন আমরা নির্ণয় করছি, লসাগু এবং গসাগুর যে গুণফল ডিভাইড বাই কি হয়ে যাবে, একটি সংখ্যা বা প্রথম সংখ্যাটি হবে, তাই না? একটি সংখ্যার মান কত দেওয়া আছে এখানে, সংখ্যাটি অলরেডি বলা আছে 93, তাহলে 93 বসিয়ে দাও। এল আর এইচ এর মানের জায়গায় ওখানে বসিয়ে দাও পুট ভ্যালুগুলো। কত পেয়েছি, এল এর মান 372 আর এইচ এর মান 80 বাই হচ্ছে আমাদের 93। ঠিক আছে, আমরা দেখো 3 দিয়ে কাটতে পারি, এটা 3 দিয়ে আরো যাচ্ছে কাটাকাটি, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 1, 3 4 12, তাহলে আমাদের কত আসলো 124। অন্য সংখ্যাটির মান তাহলে কত আসছে আমাদের কাছে, 124। এটি হয়ে যাবে আমাদের কাছে কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার এ রয়েছে, 124 হয়ে যাবে আমাদের কাছে সঠিক উত্তর। ঠিক আছে, কিভাবে করলাম আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, অলরেডি আমরা আগেও এই ফর্মুলা ইউজ করেছি। নেক্সট কোশ্চেন আসছি তাহলে। একটি 15 নম্বর কোশ্চেন, একটি ঘরের দৈর্ঘ্য 15 মিটার 17 সেন্টিমিটার এবং প্রস্থ 9 মিটার 2 সেন্টিমিটার
ঘরের মেঝে ঢাকতে সর্বনিম্ন কতগুলি বর্গাকার টাইলস লাগবে? কোশ্চেনটি দেখো RRB JE 2019 সালে এসেছে। ঠিক আছে, কোশ্চেনটি ভালো করে দেখবে। কোশ্চেন নাম্বার 15 চলে আসছি আমি তাহলে। কি বলতো, একটি ঘরের দৈর্ঘ্য হচ্ছে বলা হচ্ছে 15 মিটার 14 সেন্টিমিটার এবং প্রস্থ 9 মিটার 2 সেন্টিমিটার। ঠিক আছে, কতগুলি টাইলস লাগবে এটা বললাম আমি। এবার দেখো অঙ্কটি যখন করছি আমরা কিভাবে করব। এটা একটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটি অঙ্ক। ঘরের দৈর্ঘ্য বলছে 15 মিটার, আমাদের দেওয়া আছে কত, 17 সেন্টিমিটার, তাই না? 15 মিটার 17 সেন্টিমিটার যেহেতু দেওয়া আছে, আমরা কি করছি, মিটারটাকে এখানে কি করছি, সেন্টিমিটারে কনভার্ট করছি। ঠিক আছে, যখনই মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করি আমরা, তাহলে কি করি, এখানে 100 দিয়ে গুণ করতে হয়। তোমরা জানো এটা অবশ্যই, তাই না? প্লাস কত হবে, 17, তাহলে আমাদের টোটাল আসছে কত এখানে, 1500 + 17, তার মানে আমাদের বলতে পারি একবারে 1517, আমরা একবারে বলতে পারি 1517 সেন্টিমিটার। ঠিক আছে, আমি সিএম লিখলাম ইংলিশে, 1517 সেন্টিমিটার দৈর্ঘ্য। প্রস্থ কত পাচ্ছি আমরা তাহলে, প্রস্থ কত পাচ্ছি দেখে নাও ভালো করে। দৈর্ঘ্যের মান তো বললাম, প্রস্থ কত আসবে তাহলে আমাদের কাছে, কত আছে, 9 মিটার আরো 2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে অলরেডি 9 মিটারকে আমি কি করবো, 900 সেন্টিমিটার বলতে পারি। তাহলে হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে 900 প্লাস হচ্ছে 2, তার মানে আমরা বলতে পারি 902 সেন্টিমিটার। এটা হচ্ছে প্রস্থের মান। ঠিক আছে, দৈর্ঘ্য আসলে 1517 সেন্টিমিটার, প্রস্থ আসলে আমাদের 902 সেন্টিমিটার, এটা আমরা বের করে রাখলাম। বলছে ঘরের মেঝে ঢাকতে সর্বনিম্ন কতগুলি বর্গাকার টাইলস লাগবে। এবার দেখো ঘরের মেঝে ঢাকতে যখন বর্গাকার টাইলস এর কথা বলা হয়েছে, বর্গাকার টাইলস মানে হচ্ছে স্কোয়ার। আমরা দেখো দৈর্ঘ্য কত পেয়েছি, 1517 পেয়েছি, প্রস্থ পেয়েছি 902, তার মানে অবশ্যই দেখতে পাচ্ছ যে আমরা আয়তকার একটি মেঝের কথা এখানে বের করলাম ভ্যালু, তাই না? আয়তকার রয়েছে মেঝেটা। এবার বর্গাকার টাইলস দিয়ে যখন আমি কি করছি, ওই পুরো মেঝেটাকে ফিল করছি, মানে ধরে নাও এরকম একটি মেঝে রয়েছে আয়তকার, যাতে আমি একটি বর্গাকার টাইল, ছোট্ট একটি টাইলস দিয়ে আমি কি করবো, এর মধ্যে বসাবো। এবার তার মানে ব্যাপারটা এরকম হচ্ছে না যে বর্গাকার টাইলসটা নিজে ভাগ করছে মেঝেটিকে, বা নিজে সে এন্টার করছে মেঝের মধ্যে, অর্থাৎ নিজে যে মেঝেটাকে কি করছে সে নিজে ভাগ করতে পারছে। তার মানে ব্যাপারটা কি হয়ে গেল, আমরা যে সংখ্যাগুলো পেলাম এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাকেই ভাগ করছে, অর্থাৎ আমরা কি করতে হবে, গসাগুটা নির্ণয় করতে হবে। অর্থাৎ 1517 আর আমরা কি করব, 902 যদি গসাগু নির্ণয় করি, সেটা আমরা কি পাবো জানো, আমি লিখে দিচ্ছি এখানে, সেটা হচ্ছে টাইলসের একটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাবো বর্গাকার টাইলসের। ওকে, আমি নেক্সট পেজে আসছি। তাহলে বর্গাকার টাইলসের আমরা বলতে পারি, বর্গাকার টাইলসের একটি বাহুর দৈর্ঘ্য, এখান থেকে আমরা বলতে পারবো কিভাবে, অলরেডি কত পাচ্ছি, সেটা হচ্ছে আমরা কি বের করবো, 1517 আর হচ্ছে 902, তার হচ্ছে HCF, সেটা হচ্ছে গসাগুটা হয়ে যাবে আমাদের কাছে, অর্থাৎ HCF অফ 1517 1517 আর হচ্ছে কত, 902, যেটা দুটো আমরা পেয়েছিলাম। এবার দুটি সংখ্যা যখন গসাগু নির্ণয় করছি, ভালো করে দেখবে 1517 আর 902, এই যে সংখ্যাগুলি আমরা পাচ্ছি না এখানে, এটা সংখ্যাগুলো দেখো একটু বড় বড় সংখ্যা, লার্জ নাম্বার, তাই না? এবার তোমরা দেখে বোঝার উপায় নেই যে কোন সংখ্যাটা দিয়ে বিভাজ্য হবে। তখন 902 কে তো আমরা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য করতে পারি, সমস্যা নেই কোনো। আমরা 1517কে যদি ডিভাইড করি, আমরা দেখো তো কত পাচ্ছি এখানে, তাহলে ডিভাইড করলে গসাগু, অর্থাৎ তোমরা চেক করো এবার যে সংখ্যা দুটি গসাগু যখন নির্ণয় করছি, 902কে যখন 2 দিয়ে ভাগ করছি কত হবে, তাহলে 902কে 2 দিয়ে ভাগ করলে 45 দুগুণে 90, 451, তাই না? এবার তো আমরা 451 মোটামুটি পাচ্ছি, কিন্তু আমরা যখন সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য চেক করবো, তাহলে কত হবে, 1517 আর 902 এর পার্থক্য কত হয় আমাদের কাছে, 1517 মাইনাস হয়ে যায় 902, কত হচ্ছে তাহলে,
তাহলে যখন আমরা বিয়োগ ফলটা বের করছি এখানে আমাদের কাছে কত আছে, 615 আসছে, তাই না? 615 দেখো তোমরা যে আমরা কি করতে পারি, 615 আসছে। এবার 615কে দেখো আমরা কি 3 দিয়ে ভাগ করতে পারি এখানে? কখনই কি করে পারবো? 3 দুগুণে 6, 3 5 15, তাই না? 3 দিয়ে কিন্তু ভাগ করা যায়। 15 17 কিন্তু 3 দিয়ে ভাগ করা যায় না। তোমরা দেখবে 15 17 হচ্ছে আমরা যখন গুণিতকটা বের করছি 41 গুণিতক হবে। ঠিক আছে, 15 17কে যখন আমরা কি করব, 41 দিয়ে আমরা ভাগ করি, 15 17 সবসময় মনে রাখবে এখানে যেহেতু সংখ্যা আমরা খুঁজে পাচ্ছি না, 15 17 কার হবে, 41 মাল্টিপল হবে। ওকে,